হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, সাথে থাকবেন। এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি দুধ নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি 2 লিটার মতো। এই দুধটিকে ভালো করে আমি গরম করে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে এই দুধকে আমি ক্ষীর বানিয়ে নেব। শীতকালের একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। দুধগুলোকে এইভাবে অনবরত নাড়ছি আর এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ নেড়ে ঘন করে নেব। ক্ষীরগুলো ঠিক এরকম গাঢ়ত্ব করে নিলাম। অনবরত নাড়ছি এইভাবে। এবার আমি এর হিট বন্ধ করে দিচ্ছি। ক্ষীর আমার রেডি হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমি যে ক্ষীরটি রেডি করে নিলাম, সেই ক্ষীর এইরকম গাঢ়ত্ব করে নিতে হবে। এই রেসিপিটির জন্য খুব ভালোভাবে ক্ষীর বানানো হয়েছে। এখানে নিয়েছি 1 কাপ সুজি আর নিয়েছি একটুখানি খেজুর গুড়। এই রেসিপিটিতে আমি খেজুর গুড় ব্যবহার করব। একটি বাটি নিয়েছি। যে সুজিগুলো নিয়েছিলাম সেই সুজিগুলো আমি এই বাটিতে দিয়ে নিচ্ছি। এখানে আমি জল দিয়ে নিচ্ছি। এটিকে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। এখানে নিয়েছি একটি পাত্র। এখানে দিয়ে নিচ্ছি আটা। 3 কাপ দেব আমি আটা। 3 কাপ হলো আটা। এবার আমি দেব চালের গুঁড়ো। এইবার আমি দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। যেহেতু আমি আটা দিলাম 3 কাপ, চালের গুঁড়োটাকে 1.5 কাপ দিলাম। এখানে দিয়ে নেব জল। জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো ও আটাগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটুখানি জল আমার দিতে হবে। এখানে দিয়ে নিচ্ছি খেজুর গুড়। সব একসঙ্গে মিশিয়ে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পাকানো বা গুটি ভাব না থাকে। এটিকে আরও আমি ভালোভাবে মেশাবো। একটু গুটি গুটি ভাব আছে, সেগুলোও থাকবে না। এবার আমি এখানে ভিজিয়ে রাখা সুজিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মেশানো যায়। এরকম ভাবে এটিকে বানিয়ে নিলাম। এই গোলাটা বা এই ব্যাটারটি এইভাবে বানিয়ে নিলাম। আসলে বানাতে চলেছি শীতের সব জনপ্রিয় একটি রেসিপি, পাটিসাপটা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এবার আমি শুরু করছি। এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এইভাবে আমি এই তাওয়ার উপরে একটুখানি তেল ছড়িয়ে নিয়েছি। এবার আমি আরও একটি দিয়ে নিচ্ছি।
আমি যেভাবে করি আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাইলে কেউ অন্যরকমভাবে করে নিতে পারবেন। এবার আমি এর উপরে ক্ষীরগুলো দিয়ে নেব। অনেকেই ক্ষীর অনেক সময় দলা পাকিয়েও দিতে পারেন। আমি ক্ষীরগুলোকে ঠিক ক্ষীর দিয়ে নিলাম। এবার আমি আস্তে করে এইভাবে এটিকে উল্টে নেব। এইভাবে পাটিসাপটা বানালে বেশ নরম হয় পাটিসাপটাগুলো। এইভাবে আমি এটিকে উল্টে নিচ্ছি। বেশ এইরকম হয়েছে। পাটিসাপটা খেতে কম বেশি বাঙালিরা সবাই পছন্দ করে। এটি অবশ্যই লো টু মিডিয়াম হিটেই করে নিতে হয় এই রেসিপিগুলো। এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটি আমি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে আবারও ক্ষীর দিয়ে নেব। ক্ষীর এখানে দিয়ে নিচ্ছি এইভাবে। আস্তে করে সেমভাবে একই রকমভাবে এটিকেও আমি এইভাবে উল্টে নেব। আলতোভাবে এইভাবে আস্তে আস্তে আমি এটিকে রোল করে নিলাম। সব পিঠেগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। আমার এই পাটিসাপটা রেসিপিটি রেডি টু সার্ভ। এটি দেখুন কতটা নরম ও সফট হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্টি। এতে খেজুর গুড় ব্যবহার করেছি, যার জন্য এর কালারটিও বেশ সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।